আজকে আমরা বন্ধুরা যাচ্ছি অনেক দূরের একটা ট্যুরে। তো আজকে কোনো রিস্ক খাবার খাওয়া হবে না, ভুনা খিচুড়ি খাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমার বোন কিন্তু ব্যাগ গোছাচ্ছিল, কারণ আজকে হচ্ছে আমরা অনেক দূরের ট্যুরে যাচ্ছি। তো কোথায় ট্যুরে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটি দেখো, স্কিপ না করলে কিন্তু। তো এই যে এদিকে আমাদের কিন্তু সবার কাপড় চোপড় হচ্ছে একটা ব্যাগেই গোছানো হচ্ছিল, কারণ বলো তো, যেহেতু আমরা দূরের পথে যাত্রা করছি, তো আমরা কিন্তু অনেকগুলো ব্যাগ ক্যারি করব না। আর এদিকে কিন্তু আমি একদম ছিমছাম সেজে নিয়েছি, কারণ সারা রাত হচ্ছে গাড়িতে জার্নি করতে হবে। তো সারা রাত জার্নি করায় আমি হচ্ছে গর্জিয়াস কোনো মেকআপ করিনি, একদম সিম্পল সাজে সেজে নিয়েছি। তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে। তো এভাবে কিন্তু আমরা সবাই একদম ছিমছাম সেজে নিয়েছি। আর এদিকে দেখো সবাই বাকিরাও রেডি হয়ে পড়েছে, সবাই ঠাকুর প্রণাম করছে। যেহেতু আজকে আমরা সারা রাত জার্নি করব, তোমাদের শুভকামনা নিয়েই হচ্ছে আমরা যেতে চাই। যদিও ভিডিওটা কয়েকদিন আগের ছিল, তো তোমাদের সময়ের অভাবে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো আজকে তোমাদের সেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু এই যে আমরা স্টেশনে কিন্তু চলে এসেছি, আর স্টেশনটা ছিল বামনগাছি স্টেশন। তোমরা হয়তো আবার কমেন্টে জানতে চাইতে পারো যে কোথার স্টেশন, তাই তোমাদের আগেই ভিডিওতে আমি জানিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমরা সবাই বসে ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন কিন্তু আর 5 মিনিটের ভিতরেই ঢুকে পড়বে, তারপরে আমরা সবাই কিন্তু ঝটপট ট্রেনে উঠে নেব। আর আমাদের এইখানে যাদের দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই কয়জনই শুধু যাব না, আমাদের সাথে আরও 2টা দিদি যাবে আর একটা দাদা যাবে। তো এদিকে হচ্ছে আমার মেয়ে একটু ওর মাসিমণিদের ছবি তুলে দিচ্ছিল, আর আমি কিন্তু হাঁটাহাঁটি করছিলাম, কারণ কোথাও যাওয়ার সময় কিন্তু আমার একদমই ভালো লাগে না। এদিকে এই যে দেখো আমাদের কিন্তু ট্রেন ঢুকে পড়েছে, আর এখন হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের ভাই কিন্তু আমাদের বিদায় দিয়ে দিল আর শুভকামনা জানিয়ে দিল। তো ট্রেনের মুহূর্তটা আর ভাইদের একা ফেলে যাচ্ছি, তো আমাদেরও একটু মন খারাপ লাগছিল। এখন আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, আর শিয়ালদা স্টেশনে নেমে আমরা সবাই মিলে কিন্তু চা খাচ্ছি। আর এখানের পরিবেশটা ছিল কিন্তু দুর্দান্ত, আমাদের কাছে কিন্তু ভালোই লেগেছিল। যদিও রাতের বেলা আমরা কিছু এখান থেকে ফাস্ট ফুড নিয়ে নেব, কারণ হচ্ছে সারা রাত যখন আমাদের গাড়িতে থাকতে হবে। আর নিয়ে নিলাম একটা থামস আপ। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। স্টেশনটা তো তোমরা জানো, যেটা একটা অনেক বড় স্টেশন। আর এদিকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু ট্যাক্সিতে উঠেছি, আমরা ট্যাক্সি রিজার্ভ করেছি, কারণ আমাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই ট্যুরে মানে দীঘার ট্যুরে হচ্ছে বাসে করে যায়, কিন্তু আমরা যাব ট্যাক্সি করে। আমাদের সঙ্গে আর যারা ছিল তারা কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছে। এখানে কিন্তু নন এসি আর এসি বাস। তো এসি বাসেই কিন্তু গরমের টাইমে সবাই যায়, যদিও এখন গরমটা বেশি নেই। তো ট্যাক্সিটা এই কারণেই আমরা রিজার্ভ করেছি যে আমার আর আমার ছোটো বোনের একটু মাথা ঘোরা প্রবলেম আছে, এজন্যই কিন্তু ট্যাক্সি রিজার্ভ করেছি। তবুও কিন্তু লং জার্নি বলে কথা। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো শেষমেশ আমরা দেখো এই যে চলে এসেছি আমাদের হোটেলে। আমরা কিন্তু 5টা 6টা হোটেল খুঁজে খুঁজে একটা হোটেলে আমাদের 3টা রুম বুকিং করেছি, আর আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। আর এই হোটেলের এই যে যারা ছিল এরা কিন্তু আমাদের রুমটা দেখিয়ে দেওয়ার জন্য চাবি নিয়ে একটু পরই ওই পাশ থেকে সিঁড়ি দিয়ে চলে যাবে। তো আমরা লিফটে করে উপরে চলে এসেছি, আর আমাদের রুমগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আমরা এখন রুমের ভিতরে চলে যাব। তো রুমগুলো দেখছিলাম, আর আমি কিন্তু দেখছিলাম যে কোন রুমটা থেকে হচ্ছে আমার সমুদ্র দেখা যাবে, সেই রুমটাই আমি বেছে বেছে দেখছিলাম। তো তোমাদের কিন্তু একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার পুরো রুম ট্যুরটা, তাই এখন আর দেখাবো না। আর রাতের বেলায় কিন্তু আমাদের হোটেল থেকেই খাবারটা আমরা অর্ডার করেছি। খাবারগুলো ছিল অসম্ভব ভালো। এখন হলো একদম সকালবেলা ভোরবেলা, তাই ভোরের পরিবেশটা দেখো দীঘা পাড়ে। এখানে কিন্তু একদম লোকের তেমন একটা ভিড় ছিল না, অল্প স্বল্প লোক। আমরা কিন্তু সমুদ্রের ঢেউগুলো সকালবেলা দেখছিলাম, আর চাও খাবো। তো সমুদ্রের সকালের পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল, আর সবাই মিলে একটু চাও খেয়ে নিচ্ছিলাম। তোমাদের কিন্তু সমুদ্রের স্নান করা, সমুদ্রে ঘোরা সমস্ত কিন্তু আমার শর্ট ভিডিওতে আমি আপলোড করেছি, তাই আর লং ভিডিওতে শেয়ার করলাম না। চাটা খেয়ে আমরা এখন উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমরা দীঘায় এসে কিন্তু শুধু একটা জায়গায় বসে থাকিনি। আমাদের আশেপাশের যত লোকেশান এরিয়াগুলো আছে আমরা সব জায়গায় কিন্তু এক এক করে 3 দিনে ঘুরে নিয়েছি। তো এখানে এসে কিন্তু আমরা অনেকগুলো মন্দির দর্শন করেছি, অনেকগুলো জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা দর্শন করেছি বন্ধুরা।
তো সমস্ত কিছু যদি তোমাদের একটা ভিডিওতে আমি দেখাতে চাই তাহলে কিন্তু আমার ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না। তাই আমি কিন্তু আমার শর্ট ভিডিওতে টুকিটাকি যে ভালো ভালো স্কিপগুলো তোমাদের কিন্তু আমি স্কিপ করে দেখিয়ে দিয়েছি। তো চাইলে যারা যারা আমার শর্ট ভিডিও দেখোনি সেখান থেকে দেখেই আসতে পারো। আর এই জায়গাটা এসে দেখছি এতটা সুন্দর একটা মেলা বসেছে, আমার মন চাইছিল সমস্ত জিনিসগুলোই আমি নিয়ে যাই। তো এত দূর থেকে ক্যারি করে এত জিনিস নেওয়া কিন্তু জাস্ট আমার পক্ষে অসম্ভব ছিল। আমার বোনরা বলছিল চল নিউ দীঘা থেকে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, সেখান থেকে না হয় কিনবি। আর এপাশে ছিল সকালবেলা দেখো সমুদ্রের সাথেই মাছের আড়ত, তো সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি। তো সমস্ত জায়গায় ঘোরাঘুরি করে আমার এতটা খিদে পেয়ে গেছে, আমি এখন বলছি চল চল আগে খাবার খাবো তারপরে হচ্ছে অন্য কথা। এখানে আমরা একটা ভেজ থালা নিয়ে নিয়েছি আর সবাই অনেক মজা করে খেয়েছি। তো আজকে ট্যুরটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।